সেদিন পুকুরে গিয়েছি এক বালতি জামাকাপড় নিয়ে। বালতিটা বেশ বড়সড়। পুকুরটা অবশ্য আমাদের নয়, সেটা আমাদের পাড়ারই এক কাকুর পুকুর। পুকুরটা বেশ বড় শান বাঁধানো। যে কাকুর পুকুর, সেই কাকুর স্ত্রী সেই দিন হঠাৎ পুকুরে স্নান করতে এসেছে। কখনো পুকুরে স্নান করে না। পাড়ার অনেকেই আমরা সেই ঘাটে যাই স্নান করতে, জামা কাপড় ধুতে। সেই দিন আমি জামা কাপড় ধুচ্ছি, এমন সময় কাকিমা এসে বলল, "এ কি বৌমা, তুমি এতগুলো জামা কাপড় এনে পুকুরে ধুচ্ছ? পুকুরের জল নষ্ট হয়ে যাবে তো। পুকুরের মাছ আছে, সব মরে যাবে। এসব জামা কাপড় তোমরা এই পুকুরে ধোও?" আমি তো জানি না, আমি ঘরে থেকে বের হই না বলে কিছু জানতেও পারি না। আমি বললাম, কাকিমা, শুধু আমরা নই তো, পাড়ার অনেকেই আসে ধুতে। কাকিমা বলল, পাড়ার অনেকের সঙ্গে তোমার কি? এখন তুমি এসেছো, তোমাকেই দেখতে পাচ্ছি, তাই আমি কারোর কিছু বলতে পারবো না, তোমাকেই বলবো। কোনোদিন আর এরকম ভাবে আমাদের পুকুরে জামা কাপড় ধুতে আসবে না। চান করার দরকার চান করে যাবে, এসব জামা কাপড় ধুয়ে জল নষ্ট করতে আসবে না। আমি বললাম, ঠিক আছে কাকিমা, আসলে আপনি তো জানেন আমাদের পুকুর বলে কিছু নেই, তাই জামা কাপড় ধুতে এই পুকুরেই আসতে হয়। ঘরের মধ্যে কলও নেই যে সেখানে ধোবো। ঠিক আছে কাকিমা, আপনি বললেন, আমার মাথায় থাকবে। তখন আমার কয়েকটা জামা কাপড় ধোয়া হয়েছিল, বাদবাকিটা আমি আর না ধুয়ে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে উঠোনে জামা কাপড়গুলো সব রেখে ঘরের মধ্যে ঢুকে খুব কাঁদতে লাগলাম। কারণ এইরকম ভাবে কথা শোনার মতো অভ্যেস আমার নেই। আমার বাবার নিজের একটা বিশাল সানের ঘাট রয়েছে। পাড়ার লোকেরা সব সময় আমাদের সানের ঘাটে আসে। এখনো তারা জামা কাপড় ধোয়, থালা বাসন মাজে, চান করে, সবকিছু করে। আমার বাবা মা কখনো তাদের বারণ করে না, বরং তাদের আসতে বলে। সবাই এলে তবে অত বড় সানের ঘাটটা ভালো থাকবে। কেউ যদি না আসে, তাহলে সানের ঘাট ভালো থাকবে না বেশি দিন। আমি শুনেছি, যত বেশি মানুষ সরবে তত বেশি ভালো থাকে। সেই জন্য আমি জানি যে ওরা কখনো এই বিষয় নিয়ে কিছু বলবে না। আমি এইরকম কথা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। বাড়িতে আমাদের কলও নেই, আর আমাদের নিজস্ব পুকুরও নেই। জামা কাপড় ধুতে গেলে অন্যের পুকুরে যেতে হয়। আমার বাপের বাড়ি একরকম, শ্বশুর বাড়িতে হয়েছে ঠিক তার বিপরীত। আমার স্বামী আসতে তাকে আমি এই কথাগুলো জানালাম। সে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, মন খারাপ করো না। ওদের সানের ঘাটে সবসময় সরতে দেয় বলেই তো আমি আর ঘরে কল বসাইনি। কাছাকাছি পুকুর আছে, ওখান থেকেই ধুয়ে আনবে। কিন্তু হঠাৎ করে কেন যে কাকিমা এরকম বলল, সেটা তো আমি বুঝতে পারছি না। আমি বললাম, গরমকালে জল কমে যায়, তখন মাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে যদি বেশি সেই পুকুরে কাচাকুচি করা হয়। কিন্তু কাকিমাদের পুকুরতে তো সেই রকম ভাবে জল কোনোদিন কমেনি। গরমের সময়ও অনেক জল, কারণ পুকুরটা অনেক গভীর। তাহলে কাকিমা কেন এরকম করে বলল, আমি তো বুঝতে পারছি না। এখন তুমি আমার কল বসিয়ে না দিলে আমি কি করে জামা কাপড় ধোবো? আমার স্বামী বলল, আমি এক্ষুনি ফোন করছি। লোক এসে কালকে জায়গা দেখে কল বসানোর ব্যবস্থা করবে। তুমি চিন্তা করো না। কল বসাতে যতদিন লাগে ঠিক ততদিন আমি সময় নেব। বলেই আমার স্বামী আমাকে একটা কল বসিয়ে দিল। সেই কল বসানো হয়েছে শুনে সে কাকিমা আবার অনেক রকম কথা বলল। সেদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে ওই কাকিমার সঙ্গে দেখা। কাকিমা বলল, কি গো বৌমা, শুনছি বাড়িতে কল বসিয়েছো, পুকুরে তো আর আসো না দেখি। কি ব্যাপার, বরের বুঝি অনেক টাকা হয়েছে? আমি বললাম, কেন কাকিমা, আমার বরের টাকা কোনদিন ছিল না। তোমার পুকুরটার সামনেই, তাই বাড়িতে কল বসানোর প্রয়োজন হয়নি। সেদিন তুমি আমাকে যেভাবে অপমান করলে, এর পরেও তোমাদের পুকুরেতে কি করে যাই বলো? তোমাদের পুকুর ছাড়া তো আমার আর কোথাও যাবার জায়গা ছিল না। তাই আমি আমার বরকে বলে কলটা বসিয়ে নিলাম। স্বাভাবিক, কে চায় বলো আজকাল
যে তার বউ অন্য কারোর কাছ থেকে অপমানিত হয়ে আসুক? কাকিমা বলল, বাবা, তোমার তো খুব দেমাক বেড়েছে দেখছি। এরকমটা তো কই আগে দেখিনি। আমি বললাম, না না, দেমাকটা কিসের? দেমাক, অহংকার এসব আমার আসে না। দেমাক, অহংকার তো আপনাদের। এত বড় শান বাঁধিয়েছেন, সেখানে কেউ গেলে তাকে অপমান আপনি সহজেই করতে পারেন। আমার কি আছে যে আমি অহংকার করব? সামান্য একটা কল বসিয়েছি বলে। এটাতে কোনো অহংকারের প্রকাশ পায় না। কিন্তু কাকিমা, শুধু একটা কথা জানবেন, যদি আমাদের জায়গা থাকতো তাহলে আমরাও একটা পুকুর বানিয়ে নিতাম। অন্যের পুকুরে যেতাম না। আসলে আমার শ্বশুরের তো নিজস্ব কোনো পুকুরও নেই, আর তেমন কোনো জায়গাও নেই যে সেখানে পুকুর কেটে নেব। তাই লোকের কাছে অপমানিত হতে হয়েছে। নইলে আর কি, আমার বাপের বাড়িতে তোমাদের যে শান আছে না, তার ডবল শান আছে। তাই এইসব নিয়ে আমি অহংকার করি না। সারা বছর আমাদের শানে লোক আসা যাওয়া করে। আমার বাবা-মা সবসময় তাদেরকে আসা যাওয়া করতে বলে, শানটা ব্যবহার করতে বলে। তার কারণ, মানুষ চলাচল করলেই তবেই শানটা বেশিদিন টেকসই হয়। এটা আমরা শুনেছি। আপনার মতো এরকম অহংকার করে কোনোদিনও কাউকে বলিনি আমরা যে এটা করবে না, ওটা করবে না। তারা এসে যা খুশি করে পুকুরে। স্নান করে, বাচ্চারা স্নান করে জল কাদা করে দেয়। বাসন-কোসন ধোয়া হয়, জামাকাপড় ধোয়া হয়, সবকিছু করা হয়। আপনি মনে করবেন না যে আপনারই একমাত্র এত বড় শান রয়েছে। আমার বাপের বাড়ির শান দেখলে আপনার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। এই বলে আমি ওখান থেকে চলে যাই। কাকিমা এই অপমানটা নিতে পারেনি। সে রাগে গড়গড় করতে করতে চলে গেল। তারপরে দেখলাম সব মানুষের সঙ্গে এমন সুন্দর আচরণ করছে, আর সেই ফাঁকে বলে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তোমরা আমার শানের ঘাটে আসবে। আসলে আমার শানটা তো ভালো থাকবে। কোনো চিন্তা করো না, যা খুশি করো। তবে চলাচল করো, কোনো অসুবিধা নেই। কোনোদিনও কাউকে আমি বারণ করব না। কাকিমার এহেন পরিবর্তন আমার চোখে পড়েছে। তার কারণ, আমার ঘরের কাছেই শানটা। কাকিমা শানে বসে যে গল্পই করুক না কেন, আমাদের কানে আসে। কাকিমা তারপরেও আমার সঙ্গে অবশ্য ডেকে ডেকে কথা বলতো। আমাকে তাদের শানের ঘাটে আবার যাওয়ার জন্য অনেকবার অনেকভাবে বলার চেষ্টা করেছে। কিন্তু সেই দিনের পর থেকে কাকিমাদের শানের ঘাটে আমি আর কখনো যাইনি। কলমে ও কণ্ঠে, সোমা।